নমস্কার। গল্প বলবো বলে পরিবারের সকল সদস্যদের জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ঈশ্বরের আশিসে আমরাও সকলে ভালো আছি। চলুন আজ আপনাদের শোনাবো শ্রদ্ধেয় সুলেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প জমা খরচ। কি বুঝছো মুখুজ্জে? 40 পেরিয়ে জীবনের এক আধটা হিসেব কষে ফেলা উচিত ছিল তোমার। একদিন ছুটি টুটি দেখে বরং একটা খাতা নিয়ে বসে যাও। একদিকে লেখো জমা, অন্য ধারে খরচ। ওই যেমন অ্যাকাউন্টেন্টরা ডেবিট ক্রেডিট লেখে আর কি। জমার ঘরে প্রথমেই লেখো জন্ম। ওটা প্লাস পয়েন্ট, একটা আর্নিং তো বটেই, কিন্তু আয়ুটাকে জমার ঘরে রেখো না। জন্মের পর থেকে আয়ু আর জমা হয় না, ওটা খরচ বলে ধরো। ব্যালেন্স শিটটার দিকে একবার তাকাও, ভালো দেখাচ্ছে না? জমা জন্ম, খরচ আয়ু। জন্মের পর একরোখা বহু দূর চলে এসেছো। টর্চের আলোটা একটু পিছন দিকে ঘুরিয়ে ফেলবে নাকি? মগজের ব্যাটারি এখন আর তেমন জোরালো নয় হে, আলো একটু টিমটিমে, তবুও দেখা যায়। একটা সাইকেল দেখতে পাচ্ছ, মাটির দাওয়ায় ঠেস দিয়ে দাঁড় করানো, একটা লেবু গাছ, আর সেই মস্ত নদী। শীতের দুধ সাদা চট জেগে উঠে বুকে, ভরা বর্ষায় রেলগাড়ির মতো বয়ে যায়। এসব কোনো খাতেই লিখো না মুখুজ্জে, ওগুলো না জমা না খরচ। ওই সেই বাঘের মতো রাগী লোকটা সন্ধ্যায় আবছায়ায় পুবমুকো মস্ত ডেকচেয়ারে বসে আছে বারান্দায়। চেনো তো? আর কারো বশমা নেননি কখনো, কেবল তোমার কাছে মেনেছিল। তোমার স্কুলের হাতের লেখা পর্যন্ত চুপি চুপি লিখে দিত। ভুলে গেছো? কোন খাতে ধরবে তোমার দাদুকে? জমার ঘরে ধরলে? ভুল করলে না তো? একটু ভেবে দেখো, বরং কেটে দাও, কোনো খাতেই ধরো না। ময়ূরটার কথা লিখবে নাকি? সত্যি বটে, গোলকপুরের জমিদার বাড়ির মস্ত উঠোনে পাম গাছের নিচে ওকে তুমি বহুবার পেখম ধরে থাকতে দেখেছ। চালচিত্রের মতো রঙিন বিস্ময়। কিন্তু বলো, বিস্ময় আমাদের কোনো কাজে লাগে? আমাদের মূলধন জমার খাতে সৌন্দর্যের কোনো ভূমিকাই নেই। বরং জমার খাতে ধরতে পারো তোমার জেঠিমার হাতে ডাল ফোড়নের গন্ধটাকে। ওই অসম্ভব সুন্দর ডাল দিয়ে থাবাথাবি করে কতজন ভাই বোন মিলে এক থালায় ভাত মেখে খেতে। আর বর্ষায় মুকুন্দর ঘানিঘরের পিছনে যে কদম ফুল ফুটতো, যদি খুব ইচ্ছে হয় তবে ওটাকেও জমার ঘরেই ধরতে পারো। তবে আমি বলি, ফুল টুল জীবনে খুব একটা কাজে লাগে না। কদম ফুল অবশ্য লেগেছিল। পাপড়ি ছিঁড়ে গোল মুন্ডুটা দিয়ে তোমরা ফুটবল খেলতে শিখলে। প্রথম এরোপ্লেন দেখার কথা মনে পড়ে। টর্চটা ভালো করে ফেলো, দেখতে পাবে। ওই যে কলকাতার মনোহর পুকুরের সেই দোতলার ঘর। দেশের বাড়ি, নদী, লেবুবন, দাদু সব কিছু থেকে ছিনিয়ে আনা হয়েছিল তোমাকে। সারাদিন মন খারাপ। পৃথিবী জুড়ে তখন বিশাল এক যুদ্ধ চলছে। এরোপ্লেনের আওয়াজ পেলেই ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসতে তুমি। মাথাটা উঁচুতে তুলতে 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 মাথা লটকে যেত পিঠের সঙ্গে। এরোপ্লেন যেত ঝাঁক বেঁধে, তার মধ্যে একটা এরোপ্লেন দলছুট হয়ে একটা ডিগবাজি খেয়ে নিয়ে আবার উড়ে গেল। তোমার শৈশব মাখামাখি হয়ে আছে রেলগাড়ি আর এরোপ্লেনে। তোমার ভিতরে জঙ্গল, পাহাড়, নদী, কুয়াশা, চা বাগান ঢুকে পড়েছিল কবে। আজও তুমি তাই নিজের চারিদিকটা স্পষ্ট করে দেখতে পাও না। মাঝে মাঝে গুম হয়ে বসে থাকো। তোমার মাথার মধ্যে রেললাইন দিয়ে গাড়ি বহু দূরে চলে যায়। আকাশ পেরোয় বিষণ্ণ এরোপ্লেনের শব্দ। অবিরল নদী বইতে থাকে। তোমার সময় যায় বৃথা। মুখুজ্জে, এগুলো তোমার খরচের দিকে ধরে রাখো। সেই কোকিলের ডাকের কথা তুমি বহুবার শুনিয়েছ লোককে। কাটিহাটের সেই ভোরবেলা
শীতশেষের কুয়াশা মাখা আবছায় শিমুল বা মাদার গাছের মগডাল থেকে একটা কোকিল ডেকে উঠেছিল। সেই ডাকে অকস্মাৎ ভেঙে পড়ল শৈশবের নির্মুখ। তুমি জেগে উঠলে। সত্যি নাকি মুখুজ্জি? ঠিক এরকম হয়েছিল? সেই কোকিলের ডাকের কথা তুমি একদিন বড় হয়ে বলেছিলে তোমার ভালোবাসার যুবতীটিকে। সে বলল, যা, সত্যি তুমি বুঝবে না বুলু, এই রকমই হয়েছিল। কোকিলের ডাক আমি তো কত শুনেছি, কোনোদিন আমার তো সেরকম হয়নি। আহ, কোকিলের ডাকটাই তো আর বড় কথা নয়, তবে সে যে সেই বিশেষ মুহূর্তে ডেকে উঠল সেইটাই বড় কথা। বিশেষ মুহূর্তটা কিসে? শিশু বয়সের অবচেতনার ঘরবাড়ি ভেঙে পড়ল যে। যা বানানো কথা। মুখুজ্জি, আজও তুমি ঠিক করতে পারোনি কোকিলটাকে কোন খাতে ধরবে, কিন্তু কোনো কোনো খাতে ধরতেই হবে যে। ওটা যে তোমার জীবনটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছিল। ধরো, জমার খাতেই ধরো। কোকিলের ডাকের পরেই এলো মঞ্জু। মঞ্জুই তো? ঠিক বলছি না? মঞ্জুর মতো সুন্দর মেয়ে সেই বয়সে তুমি আর দেখনি। বব চুল, ফর্সা, টুকটুকে মেমছাটের ফ্রক, এর কথাও তুমি বহুবার বলেছ। মঞ্জুর সঙ্গে কথা বলতে লজ্জা পেতে। মঞ্জুও তোমাকে পাত্তা দিত না, কিন্তু সেই বয়সের টান কি আর সহজে ছাড়ে? ওদের বাড়ির আনাচ কানাচ দিয়ে ঘুরতে, গুলতি দিয়ে পাখি মারবার চেষ্টা করতে, বড় গাছে উঠে যেতে, দেখানোর মতো এইসব বীরত্বই সম্বল ছিল তোমার। তারপর একদিন নিজেদের বাগানে খেলতে খেলতে মঞ্জু একদিন ফটকের কাছে ছুটে এসে ডাক দিল, রতু, এই রতু। তুমি পালাচ্ছিলে ডাক শুনে। মঞ্জু ছাড়েনি তবু। ফটক খুলে পাথরকুচির রাস্তার কচি পায়ের শব্দ তুলে দৌড়ে এসে হাত ধরল। বড় বড় চেখে চয়ে রইল মুখের দিকে। অবাক হয়ে, এত ডাকছি শুনতে পাওনি? ডাকছিলে? ও, তাহলে শুনতে পাইনি। ঠিক শুনেছ, দুষ্টু গোলাকার। ভারী ডাঁটতো তোমার, তুমি কথা বলতেই পারোনি। মঞ্জু হাত ধরে টেনে নিয়ে গেল তোমাকে ওদের বাগানে। পরীর মতো মেয়েরা খেলছে ওদের বাগানে, গাছে চড়ছে, হাসছে, চেঁচাচ্ছে। চোরের মতো দাঁড়িয়েছিলে তুমি। মঞ্জু দৌড়ে একটা পেয়ারা এনে তোমার আড়ষ্ট হাতে গুজে দিয়ে বলল, খাও রতু। খাবো? তবে পেয়ারা দিয়ে কি করে লোকে? খাই তো। কি যে সুগন্ধ মাখানো ছিল পেয়ারাটার গায়ে, আজও মনে আছে তোমার? হয়তো পাউডার বা সেন্টের গন্ধ, হয়তো মঞ্জুরি গন্ধ। পেয়ারাটাকে কোন খাতে ধরবে মুখুজ্জি? স্কুলের চোরের মার খেতে তুমি রোজ। মার খেতে খালাসি পট্টিতে, মেছো বাজারে, বাবুপাড়ায়। দুষ্টু ছিলে, দাঙ্গাবাজ ছিলে, তাই মার খেতে খেতেই বড় হলে। সবচেয়ে বেশি লেগেছিল একদিন স্কুল থেকে ফেরার সময় খালাসিপট্টিতে একটা লোক হঠাৎ অকারণে কোথা থেকে সম্মুখে এসে তোমার পথ আটকালো। তুমি পাশ কাটাতে চেষ্টা করেছিলে। লোকটা হঠাৎ বলল, সুয়ার কা বাচ্চা। তারপর বিনা কারণে তোমার কান ধরে গালে একটা চড় কষিয়ে দিল। সেই চড়টা আজও জমা আছে, কিছুতেই ভোলেনি। শোধ নেওয়া হয়নি। তুমি শোধ নিতে ভালোবাসো না, কিন্তু আজও ভাবো এই চটটার শোধবোধ হওয়া দরকার। চটটাকে কোন খাতে ধরবে মুখুজ্জি? বড় একটা শ্বাস ফেলো। তোমার অনেক নিঃশ্বাস জমা হয়ে আছে। বেশ গুছিয়ে বসেছ। প্রথম যৌবনে ততটা টানাটানি সংসার আর নেই। দুবেলা দুটো ভালো মন্দ খাও, ঘরে দু চারটে দামি জিনিসপত্রও নেই কি? আর ছেলে মেয়ে, বউ সেই মঞ্জু নয়, বুলুও নয়, এ অন্য একজন, যাকে তুমি আজও চেনোনি। বউ বলে তুমি অপদার্থ, ভীতু, বদমাস। কখনো বলে তোমাকে ভালোবাসি। এইসব কথাগুলো হিসেবে ফেলে দেখো তো, কোনটা জমা কোনটা খরচ। পারছো না মুখুজ্জি? ঘুলিয়ে যাচ্ছে। ওই যে একটা চিঠি এলো তোমার নামে সেদিন, কি সুন্দর এক অচেনা মেয়ের চিঠি। পড়ো মুখুজ্জি। লিখেছে, আপনার একটুখানি বেঁচে থাকা আমার কাছে অনেকখানি। প্রণাম করলাম। কোন খাতে চিঠিটাকে ধরছ? জমা? হাসালে।
বড় জট পাকিয়ে যাচ্ছে হিসেব নিকেশে মুখুজ্জে। মেয়ে এসে গলা জড়িয়ে ধরে বলল, বাবি, তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। অবলা ছোট্ট ছেলেটা তোমাকে দেখলেই দুহাত তুলে ঝাঁপিয়ে আসে। এগুলো জমার খাতে ধরবে না? সুখ আর দুঃখগুলোকে আলাদা করে করে আঁটি বেঁধে রেখেছ, কিন্তু কোন খাতে যাবে তা ধরনি। সব সুখই তো আর জমা নয়, সব দুঃখও যেমন খরচ নয়। কাঁদছ মুখুজ্জে? কাঁদো। এই মধ্য বা শেষ যৌবনে একটু আধটু কাঁদতে হয় মানুষকে। হিসেবের সবে শুরু কিনা। আজকের গল্পটি এখানেই সমাপ্ত করলাম। গল্প বলবো বলের সাথে আমি সঞ্চিতা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। সত্যি সব কিছুর জমা খরচের হিসাব করলেও জীবনের জমা খরচের হিসেব আমরা সত্যিই বোধহয় কেউ করতে পারি না, তাই না বলুন? যাই হোক, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দেবেন। আজকের মতো বিদায়। কথা হবে আগামী রবিবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।